মানে আমরা চাই ভগবানের কাছে, কিন্তু ভগবান চাই শুধু ভক্ত, আর চায় ভক্তির প্রেম, ভক্তি ভালোবাসা। আমরা যখন মন্দিরে যাই মাগো, থালার মধ্যে কত ফল মূল মিষ্টান্ন সাজিয়ে নিয়ে যাই ভগবানের জন্য। উপোস করে ভগবানের জন্য থালাতে ফলমূল মিষ্টান্ন সাজিয়ে নিয়ে যাই ভগবানের সেবার জন্য। বলুন তো, ভগবান কি সেবা করে? কিংবা ভগবান সেবা করে? না না না। সেই ফলমূল মিষ্টান্ন আবার আমরা ঘরে নিয়ে আসি, নিয়ে এসে আমরা নিজেরা সেবা করি, ভগবান সেবা করেন না। এবার থেকে আপনাদের চরণে আমি জানিয়ে রাখি, এতে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। যে জিনিস নিয়ে গেলে ভগবানের কৃপা পাবেন, সেই তিনটে ফলের কথা আজ আপনাদের কাছে বলে দেব। সেই তিনটে ফল নিয়ে ভগবানের কাছে যাবেন, ভগবানের কৃপা হবেই হবে। সেই তিনটে ফলের মধ্যে প্রথম ফল হলো প্রেম, দ্বিতীয় ফল হলো ভক্তি, আর তৃতীয় ফল হলো ভালোবাসা। তিনটে ফল ডালাতে সাজিয়ে তার সাথে দেবেন একটু গঙ্গা জল। যদি বলেন মন্দিরে চলে এসেছি আবার গঙ্গা জল আনতে, আনবো কি করে? বাড়িতে যেতে হবে না, গঙ্গা জল তোমার সঙ্গেই আছে। গঙ্গা যমুনা দুটি নয়নের জল, গঙ্গা জল। তাই এই নয়নের জল গঙ্গা জলে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে যদি কোনো ভক্ত একবার বলতে পারে, হে দয়াল ঠাকুর, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই, আমার দেহ আমার প্রাণ সবই কিছু আমি তোমার ওই চরণে দিলাম, কৃপা করে তুমি আমার ওই চরণে আমায় ঠাই দাও। নয়নের জল ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে যদি কোনো ভক্ত ভগবানের কাছে একবার মনের কথা জানাতে পারে, তাহলে সেই ভক্তকে আর ভগবানকে বলতে হবে না, ভগবান কৃপা করে তার চরণে ঠাই দেবেই দেবে। সেই মুসলমান ভক্ত প্রতিদিন নয়নের জল দিয়ে মন্দিরে ঝাড়ু দেয়, আর দূর থেকে ভগবানকে দর্শন করে, আর বলে, হে মদন মোহন, তোমাকে দেখতে দেখতে কবে যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি নিজে জানি না। তবে তোমার এই ভালোবাসা যদি আমি তোমায় দেখাতে পারতাম, তাহলে তুমি তো বিশ্বাস করতে। এই হৃদয়টা ছিঁড়ে যদি তোমায় দেখাতে পারতাম, তাহলে তুমি বুঝতে পারতে আমি তোমায় কত ভালোবাসি, কত যে ঠাকুর। একবার তুমি একবার তুমি কত যে